নমস্কার। আজ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। নিজের কিছু মতামত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে পৌঁছে দিতে চাই, কারণ এখন মনের কথা লোকের সামনে, অনেকের সামনে প্রেজেন্ট করার একটা মাত্রই উপায়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেই কারণেই সোশ্যাল মিডিয়াতে বলতে এসেছি। এটাকে বাহাদুরি বলে ভাববেন না। কথাগুলো বলার আগে নিজের পরিচয়টা স্পষ্ট করা দরকার বলে আমার মনে হচ্ছে। আমার পরিচয় হচ্ছে, আমি স্নেহা দত্ত, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজিস্ট্রির একজন জিএনএম স্টাফ নার্স। আমি হসপিটালে ডিউটি করি, আর কোন হসপিটালে ডিউটি করি সেটা প্রাসঙ্গিক নয় এক্ষেত্রে, সেই কারণে বললাম না। তবে আমি একজন নার্স, আমার কর্মক্ষেত্র এটা যেমন সত্য, ঠিক তেমন তার সাথে সাথে আর একটা জিনিসও সত্য, যে আমি একজন মহিলা। বর্তমানে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা বিশাল আন্দোলন, একটা বিশাল ছিচিক্কার চলছে, সেই ছিচিক্কারটা আমরা সবাই দেখছি। আমরা প্রায় অনেকে ধর্নায় নামছি, গোটা রাস্তা ধরে মিছিল করছি, গোটা রাজপথ যাকে বলে, কলকাতার রাজপথ আমরা জুড়ে ফেলছি হাঁটতে হাঁটতে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানটা দিচ্ছি। এটা আমরা বলছি তো, কিন্তু আমি জানি না আপনাদের মনে আছে কি না, আমি কয়েকটা লাইন আপনাদেরকে মনে করে দিতে চাই আমার কথার মাধ্যমে। কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে মনে করে দিতে চাই। আমার মনে হয় আপনারা সকলেই সেই ঘটনাগুলো জানেন, এবং আমরা সকলেই সেই ঘটনাগুলো জানি, কিন্তু শুধুমাত্র কিছু ভয়ে, কিছু ক্ষমতা পরায়ণ মানুষের ভয়েতে আমরা সেই কথাগুলো সকলের সামনে মনের ইচ্ছে থাকলেও বলে উঠতে পারি না। কিন্তু আমার ভয়টার একেবারেই নেই, সেই কারণে আমি বলছি। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলে রঙিন হয়ে আজকের এই কথাগুলো বলতে আসিনি। কোনো রাজনৈতিক দলের রঙে রঙিন হইনি। আমি একজন সাধারণ মানুষ, একজন শিক্ষিত নারী এবং একজন নার্স হিসেবে কথাগুলো আজকে আমি বলতে এসেছি। আজ যে আমরা এত প্রতিবাদ করছি, এত আন্দোলন করছি, আমাদের প্রথমে কোথায় আন্দোলনটা করা উচিত জানেন তো? আমাদের সকলকে না আগে প্রথমে সিস্টেমটাকে ভেঙে দেওয়া উচিত। এবার আপনি বলবেন, সিস্টেম কেন ভাঙার কথা বলছো? সিস্টেম ভাঙা কোনোদিন উচিত নয়, সব কিছু সিস্টেমেটিক ওয়েতে হওয়া উচিত। সিস্টেমেটিক ওয়েতে তখনই হয় যখন সিস্টেমটা ঠিক থাকে। আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমই খারাপ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমটাই খারাপ হয়ে গিয়েছে। আপনাদের মনে আছে তাপসী মালির কথা? মনে নেই মনে হয় না। তাপসী মালি আজ থেকে অনেক বছর আগে, সেই সিঙ্গুর নন্দীগ্রাম, তখন আমরা এইটুকু ছোটো বাচ্চা, স্কুলে পড়ি, 5-6 হবে হয়তো, তাও নয় মনে হয়। 2010 আমি কোন ক্লাসে পড়তাম আমার ঠিক মনে পড়ছে না, হিসেব করে বলতে হবে। যাই হোক, ওই রকম সময়টাতে তাপসী মালি বলে একটা মেয়ে, তাকেও কিন্তু সেমভাবে ধর্ষণ করা হয়েছিল। তার সময় এতটা প্রতিবাদ কেন হয়নি? মানুষ কি চেয়েছিল? মানুষ চেয়েছিল পরিবর্তন। পরিবর্তন আসবে, পরিবর্তন আসলে সমাজ পাল্টাবে, পরিবর্তন ইজ ভেরি ম্যান্ডেটারি হয়ে গিয়েছিল তখন মানুষের কাছে। কিন্তু পরিবর্তনের নামে কী এসছে সেটা বর্তমানে মানুষ এখন দেখতে পাচ্ছে। আমি এখনও বলছি, আমি কোনো রাজনৈতিক দলের রঙিন পোশাক পরে বা কোনো রাজনৈতিক দলের রঙে নিজেকে রাঙিয়ে এই কথাগুলো বলতে আসিনি। তাপসী মালি যখন ধর্ষণ হয়েছিল, তখন আমাদের তথাকথিত এখন যে আমাদের বর্তমান যে, কি আর বলবো, ওনাকে মুখ্যমন্ত্রী বলতেও আমার ভয় লাগে। ওনাকে মুখ্যমন্ত্রী বলতে আমি নিজে কুণ্ঠাবোধ করি, নিজের শিক্ষার কাছে আমাকে প্রশ্ন করতে হয়। তানার দলের সমস্ত লোকজন কি রটিয়েছিল? তানার দলের লোকজন রটিয়েছিল যে তাপসী মালিকে সিপিআইএমের পক্ষ থেকে, যাই হোক, ওই ঘটনাটা ঘটানো হয়েছিল। কিন্তু পরে সেই তাপসী মালির বাবা নিজে মুখে স্বীকার করেছিলেন যে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছেন সেই সরকারের পক্ষ থেকে ঘটনাটা ঘটানো হয়েছিল, এবং তার পরিণতি কী হয়েছিল আপনারা সকলে জানেন। এটা মনে করিয়ে দেওয়ার কোনো বিষয় নেই। কিন্তু আমার প্রশ্ন এগুলো নিয়ে নয়, আমার মাথা ব্যথা এগুলো নিয়ে নয়। আমার মাথা ব্যথাটা কোন জায়গায়? আমার মাথা ব্যথাটা এই জায়গায় যে তাপসী মালির সময় এই গর্জনটা কেন উঠল না? জানেন তো, ছোট ছোট করে একটা কথা আছে না, বিন্দু বিন্দু জল জমতে জমতেই সিন্ধু তৈরি হয়। আমাদের মনে হয় আমাদের সেই পরিস্থিতিটাই হয়েছে।
আজকে যে আমি রাস্তাঘাটে চলাচল করতে ভয় পাই, আজকে যে আমাকে দেখুন, আমি এখন ডিউটি আওয়ার্সে রয়েছি, আমার চুলগুলো আপনি দেখলে বুঝতে পারবেন খুব ভালো করে, একদম মেসি হয়ে রয়েছে। আমি ডিউটি করছি, আমার 24 আওয়ার্স ডিউটি থাকে। আমি যে নার্সিংহোমে ডিউটি করি, আমাকে 24 আওয়ার্স ডিউটি করতে হয়। সেখানেও আমার কোনো নিরাপত্তা নেই, রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নেই। স্বাধীনতার এত বছর পরে এসেও আমি কি পোশাক পরবো? আমি বলছি না যে শরীরের অর্ধেক অঙ্গ খুলে আমি পোশাক পরে রাস্তায় ঘুরবো, কিন্তু তারপরও আমি কি পোশাক পরবো, আমি কিভাবে রাস্তায় চলাচল করব, কোথায় রাত্রে আমি কেন বেরাবো? সবথেকে বড় কথা হচ্ছে রাত্রে আমি কেন বেরাবো, এই কথাটাও আমাকে বাড়ির লোক থেকে পারমিশন নিয়ে বেরোতে হয়। হ্যাঁ, কারণ হবে, কারণ বাড়ির লোকও চিন্তা করে যে মেয়েটা কি হলো, মেয়েটা কোথায় গেল, তার হয়তো কিছু হয়ে যেতে পারে। আজকের ওই মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে তার মতো ঘটনা আমার সাথেও ঘটতে পারে, সেই জন্য বাড়ির লোক চিন্তা করে। এইগুলো স্বাধীনতার এত বছর পরে এসেও ভাবতে হয় আমাদেরকে, বুঝতে পারছেন? সরি, ডিউটি আওয়ার্সে আছি তাই ভিডিওটা একবার পজ করতে হয়েছিল। আমার প্রশ্ন এটাই যে সাধারণ মানুষের মধ্যে এই যে প্রতিবাদ না করা, অন্যায় দেখে চুপ করে থাকা, রাজা তুই উলঙ্গ, মনে আছে তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেই কথাটা, রাজা তুই উলঙ্গ, এই কথাটা বলার সাহস যবে থেকে হারিয়ে যাবে, যখন থেকে হারিয়ে গেছে, আমার বলা ভুললো, যবে থেকে নয়, যখন থেকে হারিয়ে গেছে তখন থেকে এই অপরাধটা গ্রো করতে আরম্ভ করেছে। আজ তো তার পরিণতি ভুগতেই হবে। তাপসী মালিক সময় কেন বলুন তো এতটা প্রতিবাদের ঝড় ওঠেনি? কারণ সেটা সাধারণ চাষা বাসা ঘরের মেয়ে, চাষা কথাটা ইউজ করলাম, খারাপ ভাববেন না, একটা গরিব ফ্যামিলির মেয়ে ছিল, তাই জন্য সেই সময় সেই প্রতিবাদের ঢেউটা উঠল না তার জন্য, তাই তো? যাদবপুরের ঘটনাটা ওনাদের মনে আছে, তাপসী মালিক ছেড়ে এই দিন, যাদবপুরের ঘটনাটা সেটাও নিশ্চয়ই মনে আছে। সেই সময় কিন্তু প্রতিবাদের ঝড়টা উঠল না। এখন কেন উঠেছে? এই ঝড়টাকে কিন্তু আমি অসম্মান করছি না, সম্মান জানিয়েই বলছি, এই প্রতিবাদটাকে সম্মান জানিয়েই বলছি। এখন কেন উঠেছে বলুন তো? একটা ডাক্তার, একটা শিক্ষিত, একটা মানে সমাজের সব থেকে এখন ভালো প্রফেশন মনে হয় ধরা হয় ডাক্তারিকে, সেই ডাক্তারি প্রফেশনের একটা মেয়ের আছে এই ঘটনাটা ঘটেছে, মানুষ হয়তো নাড়াচাড়া দিয়ে বসেছে। আমার কিছু বলার নেই, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি একজন নার্স, এরকম নার্সদের সাথেও প্রচুর ঘটনা ঘটে, জানেন তো? আমার নিজের চোখে দেখা কিছু ঘটনা আছে, এখন বলবো না। সেই ঘটনার সময়ও কিন্তু এই সমস্ত জোরালো প্রতিবাদগুলো হয় না। আপনারা জানেন নার্সিং কলেজগুলোতে কী হয়, আপনারা জানেন মেডিকেল কলেজগুলোতে কী হয়, কতটা পরিমাণ র্যাগিং সহ্য করতে হয় একটা স্টুডেন্টকে। যাক, আর কিছু বলতে চাই না, কিন্তু একটা কথা আমি শুধু বলতে চাই, মনে হয় মুখ্যমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনি যদি একজন নারী হন, আপনি যদি সত্যিকারের পশ্চিমবঙ্গে আরও বেশ কিছুদিন শাসন করতে চান, আমার মনে হয় আপনার এই সময় পদক্ষেপ গ্রহণ করা উচিত। ওই ফালতু বিচার চাই, ফাঁসি চাই বলে রাস্তায় ধর্ণা দিয়ে এখন কোনো লাভ হবে না। এখন আপনার উচিত প্রকৃত অর্থে যারা মাথা, যারা কাণ্ডারি, যারা মেন এই বিষয়ে একদম জড়িত, তাদেরকে ধরা এবং যথাযোগ্য শাস্তি প্রদান করা। আর সেটা কিন্তু আপনার হাতেই আছে। আপনি চাইলে সব কিছু হয়, আপনি চাইলে সব কিছু হয়, আপনি না চাইলে কিচ্ছুটি হবে না। আপনি যেমন নাচাবেন ওরা তেমনি নাচবে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি যদি চান আরও কিছু বছর, 5 বছর হোক, 4 বছর হোক, আরও কিছু বছর আপনারা এখনও মানে রাজত্ব করতে পশ্চিমবাংলার বুকে, তাহলে আপনার উচিত এই বিষয়টাকে জাস্টিস এনে দেওয়া। আর যদি সেটা না দেন, আপনার পদত্যাগ আর বেশি দিন নেই, আপনাকে পদত্যাগ করতেই হবে, কিচ্ছু করার নেই। আপনার পদত্যাগ খুব শীঘ্রই আসবে, এটা একদম মাথায় ঠুকিয়ে রাখবেন। নমস্কার, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা প্রার্থী।